নমস্কার। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব, এটা আপনারা অনেকেই হয়তো বানাতে জানেন বা অনেকেই হয়তো খেয়েছেন। আজকের রেসিপিটা খুব সুন্দর একটি রেসিপি। এটা কিন্তু আপনারা ভগবানের ভোগ হিসাবেও দিতে পারেন বানিয়ে, সাথে বাড়িতে কোনো অতিথি এলেও মিষ্টান্ন হিসাবেও পরিবেশন করতে পারেন। প্রথমে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। গরম দুধের মধ্যে সামান্য ভিনিগার দিয়ে এটাকে আমি ছানা কাটিয়ে নিলাম দুধটাকে। দেখুন ভালো করে ছানা কাটানো হয়ে গেছে। এরপরে আমি বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে নিলাম। আসলে ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, এই কারণে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন, কিন্তু সম্পূর্ণ ছানা থেকে জলটা কিন্তু আমি ফেলে দেব না, একটু জল জল রেখে দেব। তারপরে দিয়ে দেব 2 চামচ সুজি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। তারপরে দিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তারপরে দিয়ে নিয়েছি একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। দেখুন একটু জল জল মতো হয়েছে। তারপরে আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি একটি কাগজের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে বাটার পেপার হিসেবে ব্যবহার করেছি। ভালো করে মিশ্রণটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে সেট করে নিলাম। এরপরে গ্যাসটা অন করে একটি বড় পাত্র রেখে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এবার কেকের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে 40 থেকে 45 মিনিট বেক করতে দেবো। দেখুন আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর খেতে হয়। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।